আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম আপনাদের মাঝে একটা বার্থডে ব্লগ নিয়ে। তো আজকের দিনটা ছিল 24 তারিখ জানুয়ারির। তো আজকে ওর বার্থডে ছিল। তো সকাল সকাল উঠে আমি ড্রেস দেখছিলাম, তো এই ড্রেসটা আজকে পরবো। তো এই ড্রেসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এই ড্রেসটা এই পেজ থেকে নিতে পারেন। এই পেজে আরও কালেকশন আছে ড্রেসের। তো আমি রেডি হয়ে বসেছিলাম, ও আসলে আমরা সবাই বের হব। মানে বার্থডেটা সবসময় বাইরে সেলিব্রেট করা হয়, তো ও চলে আসছিল। ও চলে আসার পর আমরাও রেডি রেডি হয়ে বের হচ্ছিলাম। তো এখানে আমার ভাইও বের হয়ে গিয়েছিল, মানে সবাই বের হয়ে গেছে, আমি বাকি ছিলাম। তারপর আমিও বের হয়ে গেলাম। তো এই ব্যাগটার মধ্যে আর কি ওর জন্য গিফট টিফট ছিল। তারপর আমি ওর জন্য কেক অর্ডার করেছিলাম। এই আপুর থেকে আমি একটা কেকও নিয়ে নিই। এই আপুর কেকটা অনেক মজা, ভিডিও শেষে আর কি দেখতে পারবেন। তো আপুর পেজ হচ্ছে এইটা। আপুর পেজে আপনারা অবশ্যই ঘুরে আসবেন। এই নিয়ে আপুর থেকে আমার 5-6 বার কেক নেওয়া হয়ে গিয়েছে। আপুর কেকটা অনেক মজা। তারপর আমরা চলে আসলাম সুলতান ডাইনে। আজকে আমরা ফার্স্ট আসছি এই যে। তো ওনাদের ডেকোরেশন সবই সুন্দর ছিল। এখন আমরা আর কি খাবার টাবার দেখবো। মাহিম দেখছিল আসলে কি অর্ডার করবে। তারপর ও আর কি ফ্রেশ হতে গিয়েছিল, আমি এইদিকে বসে বসে সব দিকটা দেখছিলাম ডেকোরেশন। তারপর মাহিমকে বললাম দেখ তো সব কিছু ঠিক আছে কিনা। ও দেখে ও যাবে এখন ফ্রেশ হতে। আজকে শুক্রবার ছিল, তাই দেখলাম একটা বউ আসছিল রেস্টুরেন্টে। তারপর আমাদের খাবার চলে আসছে কিছুক্ষণ পর। তো এখন আমরা আর কি খাওয়া দাওয়া স্টার্ট করব। এই তো আর কি আমাদের খাবারটা, আর ও তো খাইয়ে দিচ্ছিল আমাকে। তারপর এই তো আমরা খাওয়া দাওয়া স্টার্ট করছিলাম, আর আমার ভাইয়ের একটু ক্ষুধা লেগেছিল, তো ওকে খাওয়াই দিল বার্থডে স্পেশাল বলে। তো এই তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। তারপর আমি আর কি যাচ্ছিলাম যে যেখানে হাত ধোয়ার বেসিনটা ছিল, ওইটার ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। তারপর আমরা যেখানে বসছিলাম তার উপরে এরকম মিরর গ্লাস ছিল। সব মিলিয়ে সুলতান ডাইনের সব কিছুই ভালো ছিল, ওনাদের খাবার কোয়ালিটিও অনেক ভালো ছিল। তো তারপর এখন আর কি গিফট দেওয়ার পালা। এই গিফটগুলো আমি গত 2 মাস ধরে আর কি চুজ করে রাখছিলাম ওর জন্য। প্রতিবারই ওর জন্য কিছু না কিছু দেওয়া হয়, তো আর এবার আর কি একটু সিম্পলের মধ্যে দিয়েছি। তো এই আর্টিফিশিয়াল ফুলের বাকেটটা দিয়েছি, এটা খুবই ট্রেন্ডি ছিল, সবাই সবার প্রিয় মানুষকে দিচ্ছিল, আমিও ওকে দিলাম। তুমি জানো এখানে কয়টা ফুল আছে? আজকে তোমার যততম বার্থডে ওই কয়টা ফুল আছে এই জায়গায়? হ্যাঁ। থ্যাংক ইউ। আর এই ফুলটা মনে করো, বুঝতে পারছো, আর্টিফিশিয়াল। এটা সবসময় থাকে। হ্যাঁ। তারপর আমার ভাই মাহিমও গেল ওকে বার্থডে গিফট দিতে। আমার ভাইও এবার ওর জন্য বার্থডে গিফট কিনছে, মানে ও খুবই এক্সাইটেড ছিল ওকে দিবে। বেশি একটা কিছু কিনতে পারেনি, ছোট মানুষ, যতটুকু পারছে তাই দিছে। তো এই তো দেখতে পারতেছেন গিফটটা ছোট, কিন্তু অবশ্য বাইকের কিছু একটা ছিল, এই তো দেখতে পারবেন। এটা বাইকের একটা চাবি রিং ছিল, আর একটা হচ্ছে যে হেলমেটের পিছনে লাইট ওইটা। আর এটা আর কি ছেলে মানুষদের জিনিস, তো আমার ভাই নিজেই পছন্দ করে কিনছে। তো এই যে ও কিনছে যে ভিডিওটা, এটা ছিল 19 জানুয়ারি। আমরা এই তো গিয়েছিলাম ওর জন্য গিফট কিনতে। তো মাহিম খুবই কনফিউজ ছিল যে ও আসলে কোনটা নিবে, বাইকের অনেক যন্ত্রপাতি তো ছিল এখানে। তার থেকে এই চাবির রিং আর এই যে এই লাইটটা আর কি চুজ করে ওকে এবার গিফট দিয়েছে। ওর জন্য আমি আরও গিফট কিনছিলাম, এটা হচ্ছে মেবি সেকেন্ডটা। হ্যাঁ, তো এটা একটা ফ্রেম ছিল, যে ফ্রেমের মধ্যে আর কি ওর পছন্দের কিছু ছবি আছে, এবং ওর আজকের বার্থডে ডেটটাও আছে সেখানে, দেখতে পারবেন একটু পরেই। তো এই তো সুন্দর কিউট একটা বউ ছিল। আসলে আমি প্রতিবারই ওর জন্য কিউট কিউট গিফট নিই যেন ওর ভালো লাগে। তো এই তো সেই ফ্রেমটা, যে এটার মধ্যে অনেকগুলো ছোট ছোট ছবি আছে, প্লাস ওর নাম দিয়ে এটা কাস্টমাইজ করছি আমি। আর এই ফ্রেমটাতে তো ওর বার্থডে ডেট আর বার্থডের উইশটাও সব কিছুই লেখা ছিল। তো এরপর আমি ওকে একটা কেক গিফট করি। এই যে কেকের কথাটা বলছিলাম ভিডিওর ফার্স্টে, তো আপুর কেকটা আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপুর কেকটা দেখতে যতটা সুন্দর, খেতে আরও বেশি মজা। এবার ওর আর কি বাইক পছন্দ দেখে আমি বাইক থিম কেক করতে চাইছিলাম। তো মোটামুটি যতটুকু হয়েছে ততটুকুই করতে পারছি, একটু ছোটোখাটো হেলমেট টেলমেট দিয়ে। তো এই কয়েকটা গিফট ছিল আমার পক্ষ থেকে আর আমার ভাইয়ের পক্ষ থেকে। তো আমার আম্মু আব্বুর পক্ষ থেকেও আছে, তো সেটা লাস্টে আর কি। তো এখন আমরা কেকটা কাটবো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ গাইস আমি খাই, আমি খাই। হাত ধরানোর কথা নেই আমরা একটা দিয়ে দেবো হ্যাঁ কি দাও? জানি তো। এগুলো খাবে না? ঠিক আছে, নাইও? থ্যাংক ইউ তো এই তো কেকটা অনেক বেশি মজা ছিল আর অনেক সফট ছিল, যেটার কারণ হচ্ছে যে আপু একদম ফ্রেশ ফ্রেশ কেকটা বানিয়ে দিয়েছিল। তো কেকটা অনেক অনেক বেশি মজা ছিল, আপুকে থ্যাংক ইউ। কেক কাটা শেষ করে আমরা চলে গিয়েছিলাম নিচে। নিচে গিয়ে আসলে ওকে বলাই হয়নি যে ওকে আরও গিফট দিব, আসলে এটাই হয়তো আমার ভুল ছিল। যাই হোক, ওকে মেন্স ওয়ার্ল্ডে নিয়ে গিয়ে 2টা শার্ট কিনে দিয়েছিলাম জোর করে। এটা গিফটটা ছিল আমার আম্মু আব্বুর পক্ষ থেকে, আমি আম্মু আব্বুর হয়ে কিনে দিয়েছিলাম। তো এই ছিল আজকের ভিডিও।